গতকাল আমি দেখলাম যে একজন উপদেষ্টা গতকাল পত্রিকা আমি গতকাল এসেছি লন্ডন থেকে আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তিটা উনি কি জন্য করেছেন, কিভাবে করেছেন, কোন প্রকৃতিতে করেছেন আমি জানি না। এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিনা তা আমি জানি না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি, যারা ফ্যাসিস্ট সরকারকে তাড়াবার জন্য আন্দোলন করেছি, ছাত্র বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি, তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। ওই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে, এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করবার সুযোগ করে দেবে। এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কারণ আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি, আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব, তাই না? তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন? আমার মনে হয় যে তিনি হয়তোবা এই গুরুত্ব বুঝতে পারেননি, অথবা এই প্রেক্ষিতটা বুঝতে পারেনি, কেন বলেছিলেন যাই না। তবে যদি স্বাভাবিক বলে থাকেন